আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলায় একটা প্রবাদ আছে, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এই সকল টোকাই সমন্বয়ক এনসিপির নেতা যারা আছে তারা অল্প বয়সে পেকে গিয়েছে। তারা মনে করেছে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, বাংলাদেশে কখনো আর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না, বাংলাদেশে কখনো আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। তারা ৫ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশে যত ধরনের মববাজি করার সকল কিছুই করেছে, যত টাকা লুটপাট করার বাংলাদেশ থেকে তারা লুটপাট করেছে। লুটপাট করে সেই টাকা তারা বিদেশেও পাচার করেছে। এখন কিন্তু এই সকল টোকাই সমন্বয়কদের এবং এনসিপি নেতাদের সময় শেষ। তারা এখন সকল দিক থেকেই মাইনকার চিপায় পড়ে গিয়েছে। তাদের পালানোর রাস্তা আস্তে আস্তে করে বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি একেবারেই ঘোলাটে। যে কোনো মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যে কোনো কিছু হয়ে যেতে পারে। শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসবে বলেছে। ডিসেম্বরের আগে বাংলাদেশের পরিস্থিতি অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এই সকল বিষয়গুলো, এই সকল টোকাই সমন্বয়ক যারা আছে, এনসিপির নেতা যারা আছে, তারা আজ করতে পেরেছে। তারা এখন অনেকে পালিয়ে যাওয়ার প্ল্যানিং করছে। আমরা বিভিন্ন সূত্র মতে জানতে পেরেছি এরা এক একজন এক এক দেশে পালিয়ে যাবে। যে যে দেশের মধ্যে তারা ব্যবসা বাণিজ্য আরো আগে থেকেই সেটেল করে ফেলেছে, টাকা পাচার করে সে দেশে পালিয়ে যাবে যদি অবস্থা বেগতিক দেখে। কিন্তু এদেরকে কি বাংলাদেশের সাধারণ পালিয়ে যেতে খুব ইজিলি দিবে? আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় না। আর এরা যদি পালিয়ে যায়, বাংলাদেশটাকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করে, তাহলে কিন্তু বাংলাদেশে এইরকম আরো অনেক টোকাই এই ধরনের ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে বাংলাদেশটাকে লুটপাট করে খেয়ে এভাবে করে পালিয়ে যাবে। সর্বশেষ আমাদের বাংলাদেশটারই ক্ষতি হবে। এই টোকাইগুলো ৫ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা খুব স্বল্প সময়ে পাচার করে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসন আমলে ১৫ বছরে যত হাজার কোটি টাকা পাচার হয়নি, তার থেকেও বেশি হাজার কোটি টাকা এই ২ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে। তাই এই টোকাই সমন্বয়কদেরকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ছাড়বে না। অলরেডি সারা বাংলাদেশ জুড়ে এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে গণধোলাই শুরু হয়ে গিয়েছে। যেখানেই তারা এনসিপি পরিচয় দিচ্ছে সেখানেই গণধোলাই দিচ্ছে। বাংলাদেশের সাধারণ জনগণও গণধোলাই দিচ্ছে, বিএনপির নেতারাও গণধোলাই দিচ্ছে। আর আওয়ামী লীগের কথা কি বা বলবো? সারা বাংলাদেশ জুড়ে এই এনসিপি রাজনৈতিক দলটা একেবারেই ধ্বংসের পথে। কোনো জেলায় উপজেলায় তাদের কমিটি এখন স্ট্রংলি নাই। যে সকল জায়গায় কমিটি ছিল, বিভিন্ন জায়গায় তারা গণদোলাই খেয়ে তাদের অফিস বন্ধ করে কমিটি বিলুপ্ত হয়ে গিয়েছে। এখন হাতে গোনা ২-৩টা জেলা ছাড়া বাংলাদেশের কোনো জায়গায় এনসিপির কমিটি বলতে কিছু নাই। কিছুদিন পরে শুনতে পাবেন ৭-৮ জনের দল হচ্ছে এই এনসিপি। আমি এনসিপিকে তো কোনো রাজনৈতিক দল বলতেই নারাজ। এই এনসিপি হচ্ছে জামাতের একটি প্রক্সি সংগঠন। জামাত এনসিপিকে দিয়ে যত ধরনের অপকর্ম করানোর, যত ধরনের বক্তব্য দেওয়ার সকল কিছু এনসিপি দিয়ে জামাত করে যাচ্ছে। কালার হলে এনসিপি হবে, জামাতের কোনো সমস্যা হবে না। তাই এই এনসিপিকে আপনারা যারা রাজনৈতিক দল হিসেবে এখনো মানেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। এনসিপি কোনো রাজনৈতিক দল নয়। এনসিপি হচ্ছে জামাতের একটি প্রক্সি সংগঠন। দেশের টাকা লুটপাট করানো, মববাজি করানো এবং মুক্তিযোদ্ধাদের অপমান করানোর জন্য যত কিছু করা প্রয়োজন, জামাত এই এনসিপিকেই ব্যবহার করে। গালাগালি শুনলে এনসিপি শুনবে, কালার হলে এনসিপি শুনবে, মাইর খেলো এনসিপি খাবে। সো জামাতের উপর কোনো আঁচ আসবে না। কিন্তু ঘুরে ফিরে এই এনসিপি হচ্ছে জামাত। জামাত এইরকম এনসিপির মতো সারা বাংলাদেশে অনেকগুলো সামাজিক সংগঠন গড়ে তুলেছে। যাকে যে কাজে ব্যবহার করানোর তাকে সে কাজে ব্যবহার করছে। আমি তো অনেকবারই বলেছি, আপ বাংলাদেশ বলেন, ডাউন ডাউন বাংলাদেশ বলেন, ইনকেলাব মঞ্চ বলেন, ধন ক্লাব মঞ্চ বলেন, যত ধরনের এরকম
মঞ্চ নামের, আপ বাংলাদেশ নামের সংগঠন আছে, এইরকম যত ধরনের সামাজিক সংগঠন আপনারা দেখতে পান, সকল কিছু হচ্ছে জামাতের সংগঠন। তারা যাকে যে কাজে ব্যবহার করা সে কাজে ব্যবহার করছে, বাংলাদেশের মানুষকে গোমরাহ করছে, বাংলাদেশের মানুষকে ব্রেন ওয়াশ করছে। তারা চাচ্ছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে তাদের সাথে সম্পৃক্ততা ঘটাতে এবং তাদের যে ভোট ব্যাংক আছে সেটা বাড়াতে। এনসিপি রাজনৈতিক দলটাকে দিয়ে, এই টোকাই সমন্বয়কদেরকে দিয়ে চেয়েছে তারা বাংলাদেশের জনগণকে তাদের দিকে আকৃষ্ট করতে এবং এদেরকে দিয়ে জামাতের ভোট ব্যাংক বাড়াতে। এবং জামাত যদি নিজেরাই চাঁদাবাজি এবং টাকা লুটপাটের সাথে একত্রিত হয়ে এ সকল কার্যক্রম করতো, তাহলে জামাতের ইমেজ আরো বেশি ক্ষুণ্ণ হতো। সেই কারণে 5 আগস্টের পরে এই এনসিপির টোকাই সমন্বয়কদেরকে দিয়ে যত ধরনের লুটপাট, মববাজি, গুম, হত্যা করানো সকল কিছু এনসিপি নামধারী এই রাজনৈতিক দলটা হওয়ার আগে থেকে এদেরকে দিয়ে করিয়েছে এবং এনসিপি রাজনৈতিক দলটা জামাত করে তারপরে তাদের দিয়ে যত ধরনের অপকর্ম আছে, টাকা পাচার আছে, দুর্নীতি আছে, সকল কিছু তাদের দিয়েই করেছে। সকল বেনিফিট কিন্তু জামাতের হচ্ছে, কিন্তু নাম হচ্ছে এনসিপি রাজনৈতিক দলের। আর এনসিপি রাজনৈতিক দল বললে তো কোনো লাভ হবে না, কারণ এনসিপি রাজনৈতিক দল বলতে আমি জামাতকেই বুঝাই। সো এভাবেই করে বাংলাদেশের রাজনীতি চলছে। তাই বাংলাদেশের জনগণ বুঝতে পেরে এনসিপি কে যেখানে পাচ্ছে সেখানে গণধোলাই, তাদের পালানোর পথ হয়তো বা বাংলাদেশের জনগণ বন্ধ করে দিবে। বিএনপিও হয়তো বা এদেরকে পালাতে সাহায্য নাও করতে পারে। এরা এখন ভয়ে আছে, তাদের এখন হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। অনেক মধ্যপর্যায়ের টোকাই এনসিপির নেতা সমন্বয়ক বিদেশে পালাতে শুরু করে দিয়েছে। যারা বেশি হাইলাইটসে ছিল তাদের এখন গলার ভয়েসও মিউ মিউ করছে। তারা এখন বিভিন্ন ধরনের বড় আকারের কোনো বক্তব্য দিচ্ছে না। নাহিদ হোসেন পাটোয়ারি গায়েব হয়ে গিয়েছে, আসিফ মাহমুদ কোথায় গায়েব হয়ে গিয়েছে। টোকাইয়ের মতো একলা একলা বাইক একটা নিয়ে ঢাকা শহর ঘুরে, কেউ কাউকে জিজ্ঞেসও করে না, তাদেরকে কেউ কথা বলতে আসে না, তাদের সাথে কেউ কোনো ধরনের ছবিও তুলতে আসে না। তারা এখন ভিত্তিহীন হয়ে গিয়েছে। সো বাংলাদেশের জনগণের কাছে তারা একেবারেই কালার হয়ে গিয়েছে। এই মলম হাসনাত, পেটলা নাহিদ, এনসিপির আরো কিছু টোকা যদি এমপি না হতো, তাদেরকেও বাংলাদেশের জনগণ এখন ধরে গণধোলাই দিত। এখন এমপি হওয়ার কারণে বাংলাদেশের অনেক জনগণ সুযোগ পাচ্ছে না তাদেরকে গণধোলাই দেওয়ার জন্য, কারণ তাদের সাথে এখন গানম্যান থাকে এবং তাদেরও লাইসেন্স করা অস্ত্র আছে। কিন্তু এটা কতদিন? সুযোগ পেলে তাদের অস্ত্র দিয়ে তাদেরকে ভরে দিবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ যখন মাস শুরু করে, গণধোলাই শুরু করে, তখন অস্ত্র মস্ত্র দেখে না, মেয়েরে রাস্তার সাথে একদম পিষে ফেলবে। এই শাহবাগ চত্বরে টাঙ্গিয়ে রাখবে, পালানোর জন্য চেষ্টা করলে এয়ারপোর্ট থেকে ধরে এনে রাজুতে টাঙ্গিয়ে রাখবে। সো এই এনসিপি এখন চারিদিক থেকে মাইন কাচ্ছি পাই। জামাত এনসিপি কে মোটামুটি ব্যবহার করে মোটামুটি এখন রাস্তায় ছেড়ে দিয়েছে। জামাতও বলবে আমি তোমাদেরকে চিনি না, বিএনপিও সাপোর্ট দিবে না, আওয়ামী লীগ তো আছে গণদোলা দেওয়ার জন্য বসে, বাংলাদেশ সাধারণ জনগণও গণদোলাই দিবে। সো এরা সেই কারণে সকল কিছু বুঝতে পেরে গাট্টি গোট্টা নিয়ে সকলে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে একদিন শুনতে পাবেন এনসিপি সকল নেতা একযোগে বিদেশ পালিয়ে গিয়েছে। এটা আগামীতে হতে যাচ্ছে। আর যদি বাংলাদেশে থাকে তাদের যে কারো রেহাই হবে না, তারা বাংলাদেশে থাকলে বেঁচে থাকবে না, কাউকে জেলে ভরা হবে না, জনগণ হাতে তুলে দেওয়া হবে, জনগণই গণধোলাই দিয়ে মেরে ফেলবে, সেটাও তারা ক্লিয়ারলি বুঝতে পারছে। তাই তারা হয়তোবা বেশি রিস্ক নিবে না। শেখ হাসিনা আসার জন্য অপেক্ষা করার মতো ওই সময়টা তারা হয়তোবা পাবে না, আর পেলেও তারা সেদিকে যাওয়ার জন্য তারা এতটুকু সময় অপেক্ষা করবে না, কারণ তারা নিজেদেরকে এখনো সেফটি ফিল মনে করছেন। সো তারা যে কোনো মুহূর্তে যদি বুঝতে পারে পরিস্থিতি একেবারে বেগতিক, আমাদের হাত থেকে ফসকে গিয়েছে, তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশ ছেড়ে সকলে একযোগে পালিয়ে যাবে। আশা করছি আমি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ সকলকে।